Happy or sad? আমাদের বাংলাদেশ থেকে বড়সড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে 12 এপ্রিল 2025 মার্চ ফর গাজা। Free Palestine! होगा बुरा नतीजा बड़े बड़ों की छुट्टी कर दे चाचा और भतीजा चाचा और भतीजा चाचा और भतीजा। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। ট্রেলারটা তো দেখেই ফেলেছো, ভিডিওতে কি হতে যাচ্ছে, তো বিশ্লেষণ করার আর কিছুই নেই ভাই। তোমাদের কাছে কোনো সময় আমি শেয়ার চাই না, তবে এই ভিডিওটা তোমরা একটু বেশি বেশি শেয়ার করবা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখতে পারো, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পাও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া। তো চলো আর বেশি কথা না বাড়াই, ভিডিওর মূল টপিকে চলে যাই। লেটস স্টার্ট ব্রাদার। ভাই, এই লোকটাকে চিনে না এরকম মানুষ খুবই কমই পাওয়া যাবে। এই লোকটা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, সে আসলে মানুষ কিনা তা নিয়ে আমার খুবই সন্দেহ। ভিডিও শুরু করার আগে আমি প্রথমত যেটা বলবো, আল্লাহ যা করে এবং ভবিষ্যতে যা করবে তা ভালোর জন্যই করে বা করবে। সকলের কাছে আমার শুধুমাত্র একটাই চাওয়া, আমাদের মুসলমান ভাইদের উপর যারা অত্যাচার চালাচ্ছে, যদি পারি তাদেরকে বাধা দিব, বাধা দিতে না পারলে প্রতিবাদ করব, আর এটাও যদি কেউ না পারে তাহলে অন্তর থেকে তাদেরকে ঘৃণা করব। আর স্ক্রিনের উপরে যে প্রোডাক্টগুলোর চিত্র দেওয়া হয়েছে আপনারা একটু পজ করে দেখে নেন, সেই প্রোডাক্টগুলো আমরা বয়কট করব। আমাদের বাংলাদেশ থেকে বড়সড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে 12 এপ্রিল 2025 মার্চ ফর গাজা। Free Palestine! Free Palestine! হ্যাঁ ভাই, এটা বাংলাদেশের চিত্রই। হ্যাঁ, মুসলমানদেরকে আপনারা হালকায় নিয়েন না। ইতিহাস ঘাটলে দেখতে পারবেন 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে দেখিয়ে দিয়েছেন মুসলমান কি পারে কি না পারে। যে যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কুরাইশদের সংখ্যা ছিল 1000 জন। মুসলমানদের নেতা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরাইশদের নেতা ছিল আবু জাহেল। আল্লাহর অশেষ রহমতে সে সময় আমরা যুদ্ধে বিজয় হয়েছিলাম। একটু চিন্তা করেন তো, বাংলাদেশ থেকেই কতজন সৈন্য বের হবে। চলেন দেখে আসি আমাদের ভাই বোনগুলো কেমন আছে। একটা করে বোমা ফেলা হচ্ছে আর মানুষগুলো মানে পাখির মতো আকাশে উঠছে। ভাই একটু চিন্তা করেন তো ভাই, ওরা কি আসলেই মানুষের কাতারে আছে? ইসরায়েলের নেতা তো আবু জাহেলের থেকেও নিকৃষ্ট প্রাণী আমার মনে হচ্ছে। আল্লাহ তুমি রহম করো, তাদেরকে মুক্তি দাও, তাদের এই আযাব থেকে তুমি মুক্তি দাও। সকলে বেশি বেশি দোয়া করবেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। এই যে ভাই মানুষগুলো দেখছেন না, তারা কিন্তু অনেক বড় লোক ছিল, হ্যাঁ, কিন্তু এখন তাদের থাকার জন্য বাসস্থান নেই আর খাওয়ার জন্য খাবার নেই। কথাগুলো বলার সময় আমার গা পুরো শিউরে উঠেছে। ভাই সহ্য হয় না আমাদের ভাই বোনদের কান্না। হায় আল্লাহ, বোনটি কিভাবে আর্তনাদ করছে, চিকিৎসা ব্যবস্থা নাই বললেই চলে। আল্লাহ তাদেরকে মুক্তি দাও নিকৃষ্ট প্রাণীদের হাত থেকে। আরেকটা কথা, মুসলিম কান্ট্রি থেকে ফিলিস্তিনের জন্য যে পথ দিয়ে খাবার সাহায্য পাঠানো হতো সেই পথগুলো ইসরায়েল বন্ধ করে দিয়েছে। এই কারণে আমাদের মুসলিম ভাইরা কি সুন্দর একটা উদ্যোগ নিয়েছে দেখেন। আপনারা যারা ফিলিস্তিনে সাহায্য পাঠাতে আগ্রহী তারা নগদ অ্যাপস নামায় নগদের মাধ্যমে ডোনেশন পাঠাতে পারেন। কোনো ভুল লোকের হাতে টাকা দিলে চলবে না। ইসরায়েলের কসাই নেতানিয়াহু বলছে যে ফিলিস্তিনের মধ্যে একটা গমের দানাও ঢুকতে পারবে না। যদি ইসরায়েলের প্রেসিডেন্ট এই কথা বলতে পারে একটা গমের দানাও ঢুকবে না, আমরা বাঙালিরা আজকে থেকে প্রতিজ্ঞা করি বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকবে না। করেছেন তো প্রতিজ্ঞা, আমিও করে ফেললাম, আপনারাও করে ফেলেন। আমরা ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সবগুলো বয়কট করে দিলাম আজকে থেকে। আমি কিন্তু আরো আগে থেকেই বয়কট করেছি, আপনারা করেছেন কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আমার ভাই ব্রাদাররা, আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই। ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা মেসেজই দেবো, ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য। ইসরায়েলি পণ্য ক্রয় করা মানে আমাদের মুসলমান ভাইদের মাংস ক্রয় করা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস। পাল্লা তোমরা দিও না, ভালো ফল পাবে না, সবার হিসাব বন্ধ করে চাচা আর ভাতিজা। চাচা আর ভাতিজা চাচা আর ভাতিজা চাচা আর ভাতিজা চাচা আর ভাতিজা।